নমস্কার, নন্দিনী সাতকাহনের আরও একটি নতুন এনার্জেটিক ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন। কল্যাণী এইমস থেকে বাবার প্লাস্টিক সার্জারি করিয়ে ছুটি করে বাড়িতে এনে একদিন পর বাড়ি ফিরে যাচ্ছি। যতই যাই হোক না কেন নিজের সংসারে তো ফিরতেই হবে। 4-5 দিন পর বাড়ি ফিরে কোথা থেকে যে কাজ শুরু করব বুঝে উঠতেই পারছিলাম না। তবে ওই যে শুধু ভাবলে বা চিন্তা করলে কোনো কাজই হবে না। কাজের পরিমাণ বেশি হোক বা কম, ওই সংসারের কাজ যতক্ষণ না নিজে শুরু করব ততক্ষণ পর্যন্ত একটা কাজও হবে না। কাজগুলো ওরকমই পড়ে থাকবে। তাই বসে বসে শুধু চিন্তা না করে প্রয়োজন মতো কাজগুলো করে নেব। এখন দুপুর ওই 11:30 মতো বাজে। কয়েকদিন বাড়িতে ছিলাম না। ফিরে এসে আগে ড্রেস চেঞ্জ করে হাত পা ধুয়ে রান্নাঘরের কাউন্টার টপ আর গ্যাস ওভেনটা ভালো করে মুছে নিচ্ছি। ঘরদোয়ার এমনিতে মোটামুটি গোছানোই, কিন্তু কয়েকদিন পর বাড়ি ফিরে সব কিছু মনের মতো করে পরিষ্কার পরিচ্ছন্ন না করলে একদমই পারি না। বিশেষ করে রান্নাঘর পরিষ্কার করা, বেড কাভারগুলো চেঞ্জ করা, ঘরদোয়ার ঝাড়মোছ করা, এতটুকু করতে পারলেই অনেকটা ফ্রেশ লাগে। এত বেলায় রান্নাবান্না সেরকম কিছুই করব না, ভাত আর চিংড়ি মাছের বড়া করব। এদিকে মা সকাল সকাল রান্না করে দিয়েছে কাতলা মাছের ঝোল, মাছের মাথা দিয়ে মাসকালাইয়ের ডাল আর চিংড়ি মাছের বড়ার জন্য যা যা প্রয়োজন সব কিছু রেডি করে দিয়েছে। আমি শুধু গরম গরম বড়াটা ভেজে নেব। প্রথমে চালটা ধুয়ে একটু ভিজিয়ে রেখে ঘরের অন্যান্য কাজগুলো করে নেব। গত রাতেই হাজবেন্ড এখানে চলে আসে আর রাতে বিরিয়ানি কিনে খেয়েছিল। আমরা আসবো বলে মেয়ের জন্য একটু বিরিয়ানি রেখেছিল, সোনাকে আগে সেটা গরম করে দিলাম। প্রথমেই সোনার ঘরের বেড কাভারটা চেঞ্জ করে নিচ্ছি। বেশ অনেক দিন হলো এই বেড কাভারটা পাতা রয়েছে। তারপর তো কয়েকদিন বাড়িতেই ছিলাম না। এর আগেও জানেন আমার কেন জানি না একটা অভ্যাস ছিল, অভ্যাস বলবো না বদভ্যাস বলবো, একদিনের জন্য কোথাও গেলে রাতে ঘরে না থাকলে পরদিন ফিরে এসে বেড কাভার চেঞ্জ করতাম। শ্বশুরবাড়িতে থাকতেও তাই করতাম, আর এখন আমার নিজের সংসার হওয়ার পরও সেই অভ্যাসটাই রয়ে গেছে। কোথাও ঘুরতে গেলে বড় বড় হোটেল রিসর্টে দেখা যায় লাক্সারিয়াস বেডরুম থাকে, বেড থাকে, সেখানে ঘুমালেও তারপরেও বাড়ি ফিরে এসে কাঁচা ধোয়া বেড কাভার পেতে নিজের বিছানায় যখন ঘুমাবো সেটা মনে হয় সবথেকে শান্তির ঘুম। আর সাথে ডাল আলু সিদ্ধ খেলেও সেটা শান্তির খাওয়া। তবে এসবের সাথে প্রত্যেক মেয়েদের বাবার বাড়ির সাথে আর তুলনা করা যায় না। যাই হোক, যার যেরকমই থাকুক না কেন, তবে নিজের বিছানার মতো শান্তির ঘুম আর কোথাও হয় না। এই তো কথা বলতে বলতে আগে সোনার ঘরের বেড কাভারটা চেঞ্জ করে নিলাম। এরপর এই ঘরে বসবে, শোবে, তখন বেড কাভার চেঞ্জ করতে সমস্যা হবে। এবার হালকা ডাস্টিং করে নেব। সব কিছু ভালোভাবে ডাস্টিং করার সময় এখন একদমই নেই। অনেক বাজে এখন। সেই রান্নাঘর নতুনভাবে তৈরি করার 2 দিন আগে থেকে এখনও পর্যন্ত একটা দিনও একটুও রিল্যাক্সভাবে কাটাতে পারিনি, যে ধীরে সুস্থে ঘরের কাজগুলো করব বা ঘরে নিজের মতো করে সময় কাটাবো, কোনোটাই সম্ভব হয়নি। অল টাইম বিজি তো ছিলাম আর শুধু ছুটে চলেছি। আজকে ধীরে সুস্থে মোটামুটি ঘরবাড়িগুলো পরিষ্কার করে গুছিয়ে নেওয়ার পর ভীষণ শান্তি লাগছে। প্রথমে রান্নাঘর কমপ্লিট হতে 10-12 দিন সময় লাগলো। সেই সময় ঘরের কি অবস্থা হয়েছিল আপনারা যারা যারা ভিডিও দেখেছেন অবশ্যই দেখেছেন। সেই রান্নাঘর পরিষ্কার করে গোছাতে গোছাতে কয়েকদিনের মধ্যেই পুজো চলে আসে। পুজোর কিছু কেনাকাটা করতে হয়। তারপরে পঞ্চমীতেই আমাদের ফ্ল্যাটে ঠাকুরও চলে আসে, আর একাদশীর দিন ঠাকুর বিসর্জন হয়। সেই কদিন সকাল থেকে রাত পর্যন্ত ছিলাম প্রচণ্ড ব্যস্ত। তারপর লক্ষ্মী পুজো, বাবার অপারেশন, সব কিছুই ওই 1-2 দিন গ্যাপে গ্যাপে হয়েছে। যাই হোক, একটু ক্লান্ত বা হাঁপিয়ে উঠেছি বলতে পারেন। মনে হয় একটানা 2 দিন যদি একটু কিছু করতে না হতো বেশ ভালো হতো, ফিজিক্যালি এবং মেন্টালি রিল্যাক্স থাকতাম। তো কিছু করার নেই, এরই নামই সংসার আর এরই নাম জীবন। একটা চলমান প্রক্রিয়ার মতো ঠিক ব্যালেন্স করে সব কিছু করেই যাচ্ছি।
যখন ভাবি যে আর করতে পারছি না, তখনই না নিজের ভালো লাগা আর নিজের ভালোবাসার এই পছন্দের কাজটার কথা মনে পড়ে। এরই সাথে আপনাদের ভালো ভালো কমেন্টস আমাকে ভীষণভাবে মোটিভেট করে। এই তো 2 ঘরের বেড কাভার চেঞ্জ করা হয়ে গেছে। আর একটা ঘরের বেড কাভার আজকে আর চেঞ্জ করলাম না, আগামীকাল চেঞ্জ করে নেব, কারণ ওই ঘরে তো আর কেউ শোবে না। অনেক দিন পর আবার আগের মতো পুরো আমার সংসারের কাজকর্মের ভিডিও শেয়ার করছি, যেটা দেখতে আপনারা বেশি পছন্দ করেন। তবে ওই যে ঘরে থাকলে শুধু ঘরের ভিডিও শেয়ার করা যায়, আর ঘরে বাইরে সব দিক সামলালে তখন সমস্ত ভিডিও শেয়ার করতে হয়, না হলে আবার ভিডিওতে গ্যাপ পড়ে যায়। আমাদের বেডরুমের বেড কাভারটা চেঞ্জ করে টিভি ক্যাবিনেট পরিষ্কার করে নিচ্ছি। আর 4-5 দিন ছিলাম না, মনে হচ্ছে যেন ধুলোর আস্তরণ পড়ে গেছে। তারপরেই তো হাজব্যান্ড এখানে রিমোট, এসির রিমোট সব রেখে দিয়েছে। কোথা থেকে যে এত ধুলো আসে বুঝে পাই না। হাজব্যান্ড সকাল থেকে সেরকম কিছুই খায়নি, আর কাজ করতে করতে তাই ভাতটাও বসিয়ে দিয়েছি। ঘরটা ঝাড় দিয়ে গরম গরম বড়া ভেজে হাজব্যান্ডকে আগে ভাতটা দিয়ে দেবো। গত দিনের ভিডিওতে আপনারা অনেকেই আমার বাবার অপারেশনের খবর শুনে বাবার সুস্থতা কামনা করেছেন। আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আমরা 2 বোন, আর 2 বোনেরই বিয়ে হয়ে গেছে, তাই বাবা মার সুবিধা অসুবিধা দেখার দায়িত্ব পুরোটাই আমাদের। আর এই রকম সিচুয়েশানে তো নিজেদের কথা ভাবার সময় পর্যন্ত পাওয়া যায় না। ঘরগুলো মোটামুটি গুছিয়ে রেখে সব ঘরগুলো আগে ভালো করে ঝাড় দিয়ে নেব। ওদিকে মেয়ে ব্যাগগুলো সব গুছিয়ে রেখেছে। এই কয়েকদিন 3 জনে বাড়িতে ছিলাম না, বেশ অনেক জামা কাপড়, তারপর টুকটাক অনেক কিছুই নিয়ে যেতে হয়েছে। সমস্ত কিছুই সোনা গুছিয়ে রেখেছে। ওখান থেকেই মেয়ে কলেজে গেছে, কলেজের ড্রেস ব্যাগ সমস্ত কিছু জায়গা মতো গুছিয়ে নিয়েছে। এদিক দিয়ে বলতে পারেন আমার অনেকটাই হেল্প হয়েছে। কোথা থেকে ফিরে এসে যতটা সম্ভব সব কিছু গুছিয়ে রাখার এই অভ্যাসটা বেশ ভালো। এতে বলতে পারেন যে ফেলে রেখে দিয়ে ঘর আরও অগোছালো হয় না, আর অপরিষ্কারও হয় না। এই অভ্যাসটা ছোট থেকেই করালে পরে কোনো অসুবিধে নেই। এখন আমি যদি গুছিয়ে নাও রাখি, দেখা যায় যে ওই গুছিয়ে রাখে। যাই হোক, কোথা থেকে ফিরে এসে এই রকম ঘরবাড়ি মনের মতো করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে গুছিয়ে নেওয়ার পর ভীষণ শান্তি লাগছে। এই শান্তিটা একমাত্র বাড়ির গৃহিণীরাই ফিল করতে পারে। এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে কোথাও এতটুকু ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক করে দিতে ভুলবেন না। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। আর কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন, তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। ঘরগুলো ঝাড় দিয়ে রেখে চিংড়ি মাছের বড়া ভেজে নিচ্ছি। এদিকে ভাতটাও হয়ে গেছে। গরম গরম বড়াটা ভেজে হাজবেন্ডকে আগে ভাতটা দেব, তারপর ঘরগুলো মুছে নেব। বড়াগুলো ভেজে আনতেই পারতাম, তবে ঠান্ডা হলে খেতে ভালো লাগবে না। আমি আর সোনা একটু পরে খাবো। ঘরে যে কটা ইনডোর প্ল্যান্ট ছিল সেগুলো কয়েকদিন জল দেওয়া হয়নি। হাজবেন্ড সকালে ব্যালকনির গাছগুলোতে জল দিয়েছে, আর কাজের মাঝে ঘরে থাকা গাছগুলোতে অল্প অল্প করে জল দিয়ে দিয়েছি। আজকে তো আর এবেলায় রোদে দিতে পারলাম না, তবে কালকে একটু রোদে দিতেই হবে। ইনডোর প্ল্যান্ট বলুন বা যে কোনো প্ল্যান্ট রাখলেই হলো না, কোথাও গেলে ঘরবাড়ির চিন্তার পাশাপাশি গাছের চিন্তাটাও বেশি থাকে। ঘরগুলো দেরি করে হলেও পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়া যাবে, তবে গাছগুলোতে যদি জল আর আলোর অভাব হয় গাছগুলো মরে যাবে, না হলে নিস্তেজ হয়ে যায়। যাই হোক, যাওয়ার আগে জল দিয়েছিলাম। ঘরগুলো সব মুছে কাঁচা ধোয়া পাপোশগুলো পেতে নিচ্ছি। আজকে আর কোনো কিছু কাচাকাচি করিনি। সমস্ত জামা কাপড় পাপোশ অনেক কিছু জমে গেছে, তবে নেক্সট দিন কেচে নেব। ঘরবাড়ি সমস্ত কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো। এবার একটু নিজের যত্ন নিতে হবে। কয়েকদিন এত দৌড়াদৌড়ি করা হয়েছে কি বলবো, ফেসে দেখছি ভালোই ট্যান পড়েছে। এমনি সময় যখনই বাইরে বেরোই আমি সানস্ক্রিন ইউজ করি বা সান প্রোটেকশানের জন্য যা যা দরকার সব কিছুই ব্যবহার করি, তবে কয়েকদিন আর তাড়াহুড়োতে কিছুই করা হয়নি। প্রথমে এই যে প্লামের ক্লিনজিং বামটা দিয়ে পুরো ফেস আর ফেসের নিচে গলার পোর্শনটা ভালো করে ক্লিন করে নেব।
এই ক্লিনজারটা ভীষণ ভালো আর খুবই চিপচিপে। একটু ডলে তারপর আস্তে আস্তে ফেসে গলায় ক্লিন করে নেব। একটু সময় বেশি লাগে। অনেকক্ষণ ম্যাসাজ করার পর ফেসটা যখন পুরো অয়েলি হয়ে যাবে, একটু অয়েলটা ভেতর দিকে ভালো করে ঢুকবে, তারপরে প্লেন জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। এমনি ক্লিনজার ইউজ করার পর কটন প্যাড দিয়ে ভালো করে ফেসটাকে ক্লিন করে নিই, তারপর ধুয়ে নিই। তবে এই প্লামের এই ক্লিনজারটা ইউজ করার পর প্লেন জল দিয়ে মুখটা ধুয়ে 2-3 বার করে ফেস ওয়াশ ইউজ করতে হয়। একবার দুবারেই তেলতেলে ভাবটা একদমই যায় না, পুরো পোরসের ভেতরে গিয়ে ক্লিন করে। এরপর মুখটা ধুয়ে জোভিজের স্কাবার ইউজ করছি, আর এর মধ্যে ডিট্যান থাকার জন্য এটা ভীষণ ভালো, ট্যানটাও ভালোভাবে রিমুভ হয়ে যায়। আর যেটাই ফেসে গলায় ইউজ করি না কেন, সাথে সাথে আমি হাতেও একটু ইউজ করি, মানে এক কাজে দু কাজ করা। স্ক্রাবিং করে রেখে দেব। একটু শুকিয়ে যাওয়ার পর ভালো করে ফেসটাকে ধুয়ে একটা ময়শ্চারাইজার মেখে নেব। এবার খাওয়া দাওয়া করে একটা লম্বা ঘুম দেব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এরই সাথে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে জানাই অনেক ধন্যবাদ।